গতকাল আমাদের সবার প্রিয় ফেলুদা 60-এ পদার্পণ করেছেন এবং এখন তিনি একজন সেলিব্রেটেড সিনিয়র সিটিজেন। এবার সেই উপলক্ষে আনন্দমেলা একটা দারুণ সংখ্যা এনেছে এবং সেটা অ্যাকচুয়ালি সংগ্রহযোগ্য একটা সংখ্যা। তো অবশ্যই সেটা সংগ্রহ আপনারা তো করবেনই, কিন্তু আমি এখানে একটা অন্য পত্রিকার কথা বলবো যেটা ফেলুদার হীরক জয়ন্তী উপলক্ষেই বার করা হয়েছিল এবং সেই পত্রিকাটা আমি জানি না কজন আপনারা সংগ্রহে রেখেছিলেন, তবে প্রচণ্ডভাবে যে সময় বেরিয়েছিল সংখ্যাটা সেই সময় পপুলার হয়েছিল এবং অনেকেই হয়তো সংগ্রহে রেখেছেন আমার মতোই। তো যারা সংগ্রহে রেখেছিলেন তারাই ভালো বলতে পারবেন যে এটা কী মারাত্মক একটা পত্রিকা এবং কতটা ভালো এবং আসলেই কতটা সংগ্রহযোগ্য একটা সংখ্যা। তো এটা যেটার কথা বলছি সেটা হলো ফেলুদা 60 সংখ্যা, যেটা বেরিয়েছিল বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। এই বছরেরই জানুয়ারি মার্চ সংখ্যা হিসেবে বেরিয়েছিল, তো মূলত জানুয়ারি মাসেই এই সংখ্যাটা বেরিয়েছিল। মুদ্রিত মূল্য ছিল 280 টাকা। এখানে কি ছিল না সেটা বলুন। এক্সট্রা আকর্ষণ হিসেবে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের নিজস্ব পাণ্ডুলিপি অম্বর সেন অন্তর্ধান রহস্যের যে পাণ্ডুলিপি তার যে ফ্যাক্সিমিলি সেটা দেওয়া হয়েছিল এবং সেখানে আপনি দেখতে পাবেন যে উনি কবে লেখা শুরু করছেন সেই তারিখটাও লিখেছেন এবং প্রচুর কাটাকুটি করেছেন, তারপর অনেক কিছু অংশ জুড়েছেন, সম্পূর্ণটা আলাদাভাবে দেওয়া হয়েছে এবং এইটা যখন আপনি দেখবেন তখন আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য, মানে আমার তো দিয়েছে। এছাড়া পত্রিকাতে আসলে কী কী আছে, পত্রিকাতে অনেক কিছু আছে, যেমন অসমাপ্ত ফেলুদা চিত্রনাট্য রয়েছে, সঙ্গে অপ্রকাশিত ফেলুদা চিত্রনাট্য কৈলাসে কেলেঙ্কারির সেটাও রয়েছে। এছাড়া এখানে প্রচুর মানুষজন লিখেছেন, প্রচুর, মানে তখনকার মানুষ এখনকার মানুষ সবাই মিলে সব লেখকরাই লিখেছেন। তো যেমন মহাশ্বেতা দেবী লিখেছেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছেন, চণ্ডী লাহিড়ীর ছবি দেওয়া হয়েছে, সন্তোষ দত্ত লিখেছেন, রবি ঘোষ লিখেছেন এবং সন্তোষ দত্তের লেখাটা এত মজার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা আছে, সৌমেন্দু রায়ের লেখা আছে যিনি আসলে ফেলুদার সিনেমাটোগ্রাফার ছিলেন, নবনীতা দেবসেনের লেখা, প্রফুল্ল রায়ের লেখা, বিভু ভট্টাচার্যের লেখা, মানে প্রচুর মানুষের লেখা রয়েছে। সমকালীন যারা লেখকরা আছেন তারাও লিখেছেন, যেমন দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা আছে, অনির্বাণ বসুর লেখা আছে, প্রসেনজিৎ দাশগুপ্তর লেখা আছে, প্রচুর মানুষের লেখা রয়েছে। এছাড়া একটা ফটো অ্যালবামও দেওয়া হয়েছে, যে একটা ফেলুদার সিনেমার শুটিংয়ের যে ফটো অ্যালবাম। তাছাড়া আরও অনেক কিছু আছে এই বইটাতে। মানে এটা এমন একটা সংখ্যা যেটা আপনি যদি সংগ্রহে না রাখেন তাহলে সেটা আপনার লস, সত্যিকারেরই লস। তো আমি জানি না আপনি এই সংখ্যাটা আর পাবেন কি না, মানে যদি ওনাদের ফুরিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে তো আর পাওয়া সম্ভব নয়, তবে যদি কারুর থেকে জোগাড় করে পড়তেও পারেন তাহলেও বুঝবেন যে আপনি অনেকটা লাকি যদি এই সংখ্যাটা পড়তে পারেন। আরও অনেক নতুন বইয়ের খোঁজ পেতে বা পত্রিকার খোঁজ পেতে অবশ্যই আমাকে ফলো করে দেবেন।